নিত্য নতুনের ভিড়ে যদি হয় একটু ভিন্নতা তাহলে তো কোনো কথাই নেই, তাই না? আজকে একটু ভিন্ন রকমভাবে কিন্তু তৈরি করছি এই চোখ জুড়ানো পুডিংটা। মাশাল্লাহ, দেখতে যত বেশি সুন্দর ছিল, খেতেও ছিল অন্য রকমের একটা টেস্ট। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো কি বলে 2 লেয়ারের একটা মানে কালারফুল একটা পুডিং। তো সেজন্য আমি প্রথমেই দুধ নিয়ে নিলাম সাদা লেয়ারটা বানানোর জন্য। তো আমি লিকুইড দুধের সাথে আবার কিছু কি বল পাউডার মিল্কও অ্যাড করছি, তার সাথে চিনি দিয়ে দিলাম একটু, আর দিয়ে দিলাম একটু লবণ, মানে সামান্য আর কি। তারপর দেওয়ার পরে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, মানে কিছুক্ষণ জাল করে নিব আর কি। তো জাল করে নিচ্ছিলাম, এই যে কিছুক্ষণ বলক দিয়ে নিচ্ছিলাম। বলক দেওয়ার পরে তারপরে আর কি এটার সাথে কি বলে মানে আগার আগার পাউডারটা মিলাতে হবে। আগার আগার পাউডারটা ছাড়া তো আর পুডিং জমাট বাঁধবে না। তো যাই হোক, তারপরে আমি নিয়ে নিলাম এইখানে 2 চামচের মতো আগার আগার পাউডার নিয়ে সেটাকে আগে একটু পানিতে গুলিয়ে নিয়েছিলাম। তারপরে সেটাকে আর কি আমি ওই দুধের মধ্যে দিয়ে দিছি। দেওয়ার পরে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমি দুধটা আগেই আগার আগারটা দিতে পারতাম, কিন্তু দুধটাকে আমি একটু জাল করে একটু ঘন করে নিছি, তারপর আগার আগারটা দিছি। যার কারণে দেখা যায় ভালো লাগে, না হলে একটু পানসা পানসা একটা মানে টেস্ট আসে। তো যাই হোক, তারপরে সুন্দর করে কিছুক্ষণ জাল করে একদম একটা মানে ঘন ঘন টেক্সচার চলে আসছে। তারপর কিন্তু আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, যেটা আর কি পুডিং সেট করব। তো সেটা নামিয়ে নিয়ে তারপর একটু চারদিকটা মানে সমান থাকে যেন, সেজন্য একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর কি। আর এইদিকে আবার চলে আসছে আরেকটা লেয়ার বানাবো, সেজন্য আজকে চিন্তা করলাম যে একটু কালারফুল করে আরেকটা লেয়ার বানাই, মানে দেখতেও অনেক মানে সুন্দর লাগবে আর খেতেও মজা। তো এর জন্য আমি আগে থেকেই আগার আগার পাউডার, চিনি এগুলো আর কি পানির সাথে জাল করে নিচ্ছিলাম। পানিটা তো আর ঘন হওয়ার কিছু নাই, তো এই জন্য আগেই সব দিয়ে দিছি। আর এইখানে দিয়ে দিলাম একটু রেড ফুড কালার। তো ফুড কালারটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিলাম, সুন্দর করে জাল করতেছিলাম। তারপরে একটা মানে ঘন ঘন টেক্সচার চলে আসছে, এই যে কালারটাও অনেকটাই হয়ে গেছে। তো এখন আর কি এটাও নামানোর পালা, মানে আরেকটা লেয়ার একদম সহজভাবে দিয়ে দিলাম। বললাম না, একটু ছোটোখাটো একটু টেকনিক অবলম্বন করলেই কিন্তু একটা সুন্দর জিনিস আসলে বানানো যায়। তো যাই হোক, তারপরে আর কি আমি ওইটাও দিয়ে দিলাম। মাঝখানে ফুটেজটা ভুলে আমার উঠানো হয় না, যাই হোক আন্তরিকভাবে দুঃখিত। তো দুইটা মানে লেয়ার এইভাবেই আর কি সেট করে নিলাম। ফ্রিজে ছিল অনেকক্ষণ, তারপরে আর কি এখন বের করতে চলে আসছি। তো এই যে মাশাআল্লাহ, আমার পুডিংটা এত বেশি সুন্দর হয়েছে, তাই না? অনেক বেশি সুন্দর আর অনেক সুন্দরভাবে সেট হয়েছে, আর খেতেও এত বেশি মজা ছিল। আমি ভাবছিলাম যে পানি দিয়ে ওই লেয়ারটা করার জন্য কেমন না কেমন হয়, কিন্তু না, সেটাও আসলে জেলি টাইপের হয়ে গেছে। তো অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, তারপর আমি কেটে সুন্দর করে সার্ভ করতেছিলাম। মানে আমার তো একদম মানে এটা কাটতেই মন চায়নি, চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে, এত সুন্দর ছিল। আর মাঝখানের ফুটেজটা দিতে পারলে হয়তো আরও বেশি ভালো হতো। তো যাই হোক, ফুটেজটা কোনোভাবে মিসিং হয়ে গেছে। তো এই যে আমার পুডিংটার ফাইনাল লুক অনেক বেশি সুন্দর ছিল দেখতে। মানে অনেক সুন্দর বলতে অনেক সুন্দর। আমাদের বাড়ির সবাই খেয়েছে। আমি গ্রামে এসে আসলে এরকম প্রত্যেকদিন একটা একটা জিনিস বানাচ্ছি, আর বাড়ির সবাইকে নিয়ে খাচ্ছি, আনন্দ করছি। আর বাচ্চারা তো স্পেশালি আসি, এই পুডিংটাও বাচ্চাদের নিয়ে খেয়েছি। তো অনেককে আর কি ভিডিও করা হয় নাই। যাই হোক, আল্লাহ হাফেজ।